প্রিয় ভিউয়ার্স, আমাদের মুক্তাগাছার মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী তার স্ত্রীর স্মরণে লীলাদেবী শিল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলেন। সেটি তৈরি ছিল 104 ভরি রূপা দিয়ে। সেটি আজ কোথায়, সেটি আজ আমরা খুঁজে বের করব সময় কথা বলে টিম। এটি ময়মনসিংহ জেলা স্কুল। আমরা শুনেছি নীলাদেবী শিল্ড কাপটি সর্বশেষ ময়মনসিংহ জেলা স্কুল পরিচালনা করেছিল। আমাদের ধারণা সেই কাপটি এখানে আছে, চলুন দেখি। লীলাদেবী শিল্ড কাপ ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট, যা একসময় স্থানীয় ক্রীড়া সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৎকালীন সময় প্রতি বছর এই টুর্নামেন্টে ময়মনসিংহ ও আশপাশের এলাকার বিভিন্ন দল অংশগ্রহণ করে, যা স্থানীয় ফুটবল প্রতিভার বিকাশে সহায়ক হয়। মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী তার স্ত্রী লীলাদেবীর নামে 1914 সালে এই লীলাদেবী শিল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। আর এই শিল্ডটি ছিল 104 ভরি রূপা দিয়ে তৈরি। এই খেলার নিয়ম ছিল খেলোয়াড়দের উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি হতেই হবে। এই খেলা এতটাই জনপ্রিয় ছিল যে এর জন্য কলকাতার মোহনবাগান সহ ভারতবর্ষের বহু নামি দামি দল এসেছিল খেলতে এই মুক্তাগাছা তথা ময়মনসিংহে। কালের আবর্তে এই খেলা আজ আর নেই। সর্বশেষ এই খেলাটি ময়মনসিংহ জেলা স্কুল পরিচালনা করে আসছিল। পরে 2007 সালে এই ঐতিহাসিক ফুটবল খেলার সমাপ্তি ঘটে। তবে অনেকের স্মৃতি বিজড়িত এই লীলাদেবী শিল্ডটি আজও যত্ন সহকারে রাখা আছে ময়মনসিংহ জেলা স্কুলে। আর এই শিল্ডটি রাখা হয়েছে ঐতিহাসিক আলমিরাতে, যা রানী ভিক্টোরিয়া উপহারস্বরূপ দিয়েছিলেন ময়মনসিংহ জেলা স্কুলকে এই ঐতিহাসিক আলমিরাটি। তবে আমরা চাই আবারও ঐতিহাসিক এই খেলার প্রচলন ঘটুক ময়মনসিংহে। মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরীর স্ত্রী লীলাদেবীর নামে এই লীলাদেবী শিল্ড কাপ টুর্নামেন্টটি। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা স্কুল সত্যি সত্যি সারা পৃথিবীতে উজ্জ্বল করে আছে। আমাদের স্কুলে একটি ঐতিহ্যের স্মারক আছে, যেটা লীলাদেবী শিল্ড কাপ হিসেবে 1914 সালে মুক্তাগাছা জমিদার মহারাজা শশীকান্তের স্ত্রী লীলাদেবীর নামে এই খেলাটি পরিচালিত হতো এবং 1914 সালে মুক্তাগাছা প্রথমে খেলাটি হয়। পরবর্তীতে ময়মনসিংহ জেলার বিভিন্ন দলের মাঝে যে খেলাটি হতো সেখানে লোকজনের যাওয়া আসা কম থাকায় এটা পরবর্তীতে ময়মনসিংহ জেলা স্কুলে স্থানান্তরিত হয় এবং জেলা স্কুল এই খেলাটির পরিচালনার দায়িত্বভার পায়। এখানে প্রাইমারি এবং জুনিয়র যে গ্রুপ, বিশেষ করে 4 ফিট 10 ইঞ্চি উচ্চতার যে ছাত্র, তাদের উচ্চতা অনুযায়ী এই খেলাটা অনুষ্ঠিত হতো, অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত এই খেলাটি চলতো। এই খেলার এত ঐতিহ্যবাহী একটি খেলা, এই শিল্ডটা এত বেশি ঐতিহ্যবাহী যে তখনকার দিনে কলকাতা থেকে মোহনবাগান স্পোর্টস ক্লাব সহ দেশের বিভিন্ন জায়গা থেকে নামি দামি সব দলের সবাই এসে এখানে খেলা দেখতে আসতো এবং এটি অত্যন্ত জনপ্রিয় একটি খেলা ছিল। সর্বশেষ 2007 সালে ময়মনসিংহ জেলা স্কুলে এই লীলাদেবী শিল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকে আসলে খেলাটি হচ্ছে না, তবে আমরা উদ্যোগ নিচ্ছি খেলাটি আবারও জমজমাটভাবে যেন শুরু হয় এবং ময়মনসিংহ জেলা স্কুল এর পরিচালনা করবে। এরকম আমাদের যে শরীরচর্চা শিক্ষক আছেন ওনারাও আগ্রহী এই খেলাটি যেন হয়। এর মাধ্যমে আসলে ছাত্রদের মাঝে যে উদ্দীপনা বা তাদের মাঝে যে খেলাধুলার প্রবণতা, বিশেষ করে লেখাপড়ার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিজের এই
সুন্দর খেলাটি যেন পরিচালিত হয় এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি আসলে এই সিল সম্পর্কে কী বলবো, আমি যখন ছোট ছিলাম, আমি ক্লাস 6 থেকে 6, 7, 8 আমার উচ্চতা কম থাকায় আমি 3 বছর এই খেলাতে অংশগ্রহণ করতে পেরেছি এবং একবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি মুকুলনগেতনের ছাত্র ছিলাম তখন, যখন এই কাপটা আমরা জয়ী হই। এই কাপটার সাথে আসলে আমাদের আবেগ জড়িত ছিল। ময়মনসিংহ শহরের যে প্রতিষ্ঠানগুলো ছিল আমাদের শিশুদের জন্য সত্যি খুবই আমরা অপেক্ষা করতাম যে কখন এই খেলাটা অনুষ্ঠিত হবে, এবং এই খেলার মাধ্যমে আমাদের বিভিন্ন স্কুলের মাধ্যমে আমাদের বন্ধু বা সামাজিকতার একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু কালক্রমে 2007 সালের পরে আমাদের এই সিলটা বন্ধ হয়ে যায় যে কোনো কারণে, মারামারির জন্যই এটা মূলত বন্ধ হয়ে যায়। এবং আমি এই স্কুলের শারীরিক শিক্ষক হিসাবে এই সিল সম্পর্কে বা এই খেলাটাকে আবার নতুন করে কিভাবে শুরু করা যায় সেই ব্যাপারে আমরা ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তিত্ব এবং প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি, এবং প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও এই বিষয়ে বেশ আগ্রহী। তারাও এই খেলাতে অনেকেই ছিল যে তারাও লীলাদেবী শিলে অংশগ্রহণ করেছিল এবং আমাদের আশা দিয়েছে যে তারা এই খেলাটা যাতে আবার শুরু করা যায় এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে। প্রিয় ভিউয়ার্স, ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।